বাচ্চা আমি নিয়েছিও বীরের মতো, জন্ম হয়েছে বীরের মতো। যেমন আজকে আমি 15 দিনের মাথায় আজকে আমার কিন্তু মেজর সিজার হয়েছে। সো আমি কিন্তু ক্যামেরার সামনে এবং প্রোগ্রামে এসে এবং হাই হিল পরে প্রথমে যখন 10 মাসের জার্নিতে আমার খুব কষ্ট হয়েছিল, বাট যখন ডেলিভারির দিন বাবুকে প্রথম দেখলাম, তারপর থেকে আমার এই 10 মাসের জার্নিটাই আমি ভুলে গেছি। অনেক কষ্ট করে আমি এই বাবুটাকে দুনিয়াতে এনেছি। সো ওর চেহারাটা মায়া এত আর এত কিউট, মাশাআল্লাহ। সো ওরে দেখার পর আমার যে একটা কষ্ট আর আমার যে একটা সুখ, দুইটা একসাথে মিক্সড হয়ে এখন আমার ওরা দেখলে শুধু সুখই লাগে। মানে আমার বাচ্চাটা হচ্ছে গিয়ে পুরো চক্ষু শীতলকারী একটা বাচ্চা। মারিয়াম বিনতে রাকিব। হ্যাঁ, এটা আল্লাহর একটা রহমত। আর আমি খুব সাহসী। যেমন আজকে আমি 15 দিনের মাথায় আজকে আমার কিন্তু মেজর সিজার হয়েছে। সো আমি কিন্তু ক্যামেরার সামনে এবং প্রোগ্রামে এসে এবং হাই হিল পরে। সো আমার হাজব্যান্ড বলতেছিল তুমি কি হাঁটতে পারবো? আমি কেন পারবো না, অবশ্যই পারবো। আমি অনেক স্ট্রং একটা মা, স্ট্রং একটা বউ, স্ট্রং একটা মেয়ে। আমি সবাইকে একসাথেই মিষ্টি খাওয়াবো। এখন সবাই কবে ফ্রি আসতো আমাকে জানাই দিও। না, এমনিতে আমি একটা অনুষ্ঠান করব, তুমি তো জানো। এমনিতে আমি একটা অনুষ্ঠান করব এবং সবাইকে মিষ্টি না, বিরিয়ানিও খাওয়াবো। খুব সম্মানের একটা ব্যাপার বাবু হওয়াটা। একটা বাচ্চা হচ্ছে গিয়ে আল্লাহর দেয়া অনেক বড় শ্রেষ্ঠ নিয়ামত। সো এটা গোপন করার কিছু নাই। আর আমার বাচ্চা আমি নিয়েছিও বীরের মতো, জন্ম হয়েছে বীরের মতো। এবং ইনশাল্লাহ সবার সামনে আমি খুব শীঘ্রই নিয়ে আসবো। অবশ্যই বাবুকে ক্যামেরার সামনে নিয়ে আসবো। আজকে যেহেতু একটু ছোট, 15 দিন, 1 মাস হোক। আর একটা তো অনুষ্ঠান করবোই সামনে। সো সবার সাথে ওকে পরিচয় করাই দিব, পুরা দুনিয়াবাসী সবার সাথে। আমার ইচ্ছা ও বড় হয়ে যেটাতে ও বেশি মানে স্বাচ্ছন্দ্য ফিল করবে বা ও যে বিষয়ে পড়তে চাবে বা নিজেকে গড়তে চাবে, আমি ওকে ফুল সাপোর্ট দিব। আমি আমার মন গড়া কোনো কিছু ওকে চাপিয়ে দিব না।